হ্যালো, আমি অনিন্দিতা নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ সকালটা শুরু হয়েছে গরম জল অ্যাজ ইউজুয়াল যেমন খাই। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে পূর্ব দিকে জানলাটা খুলে দিই। বেশ সুন্দর একটা রোদ আসে, গরমকালে খুব কষ্ট হয় এই জন্য যে ঘর একদম গরম হয়ে যায়। এই পূর্ব দিকে রোদটা এত ইভেন বেডরুমেও যখন ঢোকে তখনও খুব গরম লাগে, খুব কষ্ট হয়। পূর্ব দিকে জানলাগুলোর জন্য না প্রথম ধরো না 10টা 10:30 অবধি খুবই গরম থাকে, তারপর আস্তে 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 ঠিক হয়। কিন্তু এই এখন তো হেমন্তের শেষ, শীতের শুরু, এই পূর্ব দিকে রোদটা বেশ ভালো লাগে। সকালটা যেমন শুরু করার অ্যাজ ইউজুয়াল গরম জল, তার সাথে স্মুদি খাবো, ওটস, মাখানা, খেজুরগুলো সব ভিজিয়ে রাখলাম। আজকে রান্না বান্নাই আছে, আজকে কোথাও বেরোনোর নেই। যে সারাদিন রান্না বান্নাই করবো, ঘরের কাজ করবো, সারাদিন ঘরেই থাকবো। আজ শুক্রবার, আজকেও ঘরের ঝুলটুল অনেক হয়েছে কিন্তু ঝাড়তে পারবো না, শুক্রবার দিনও ঝাড়তে নেই, কালকে করব, এরম ভাবেই চলছে। ব্রেকফাস্ট একটু রেডি করে রাখলাম, এখনো করিনি, বা দুপুরবেলা রান্নার সবকিছু ব্যবস্থা করে ফেলি। আজকে বাঁধাকপি করব। এখন শীতকালে বাঁধাকপি ফুলকপি তো প্রত্যেকটা ঘরে ঘরেই। তো বাঁধাকপি ফুলকপির জন্য না একটুখানি শীতকাল গরমকালে বেশি করতে হয়, শীতকালে নর্মালি রাখলেই হয়। আমি কি করি, একটু নুন জলে বাঁধাকপিটা নর্মালি ভিজিয়ে রেখে দিই। ফুলকপিটাও তাই, এক এক সময় একটুখানি ফুটিয়ে নিই ফুলকপিটা, অনেক সময় পোকা থাকে বলে বাঁধাকপিটা আর সেটা ফোটাই টোটাই না, এই নর্মালি নুন দিয়ে ভিজিয়ে রাখি বেশ খানিকক্ষণ, তারপরে রান্না করব। এতে কি হয়, যদি কোনো জার্মস থাকে, অনেক সময় পোকা থাকে, সারের একটা গন্ধ থাকে, এগুলো সব বেরিয়ে যায়। বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব। সকালবেলায় ফ্রিজটা বন্ধ করে মাছের মাথাটা বের করে রেখেছি, মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে রাখবো। আমার এই নিত্যদিনের রান্না বান্না এই জিনিসটা নিয়ে থাকতে খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় কি আজকে কি নতুন কি রান্না করব। নতুন বলতে ওই রান্নাগুলোই করি, কিন্তু এক এক দিন না এক এক রকম স্বাদ হয়। সবটাই ডিপেন্ড করে মনের ওপর। মন যখন বেশ আনন্দ থাকে, রান্নার দেখে একটা অন্যরকম স্বাদ হয়েছে, আর মন যেদিন খারাপ থাকে না, কিন্তু রান্না বান্নার উপরও প্রভাব পড়ে। তো যাই হোক, আমার এরম ভাবেই ভালো লাগে এটাই যে নিজে করি, নিজে রান্না বান্নাটা নিজের হাতে রাখি, নিজে কিছু কিছু ইমপ্রুভমেন্ট প্রতিদিনই হয় সবকিছুর মধ্যে। যারা চাকরি বাকরি করেন তাদের জীবনটা একরকম, আমি এই ঘর গৃহস্থালির মধ্যেই নিজের আনন্দ খুঁজে পাই, নিজের বেঁচে থাকার আনন্দ, নিজের শখ সাধ পূরণ করার আনন্দ, আমার এইটাই ভালো লাগে আর এটার মধ্যেই থাকতে চাই। যে কারণে আমার ডেইলি ব্লগ দেওয়া, যে নিজের এই রুটিনটা যখন নিজেও দেখি যে আগের দিন কি করলাম, সেটা দেখতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এরম ভাবেই আমি আমার দিনটা কাটাই, সেটাই জানালাম। বাঁধাকপিতে আমি পেঁয়াজ আদা রসুন দিয়েই করব। মাছের মাথা থাকে তো, মাছের মাথা একটা গন্ধ হয়, এই জন্য রসুনটা মাস্ট। পূর্ব দিকে রোদটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, গাটাও আস্তে আস্তে গরম হয়, কাজ করার যে জড়তা থাকে সেটাও আর থাকে না,
এখন দেখা যাক পুরোপুরি যখন প্রপার শীত পড়বে তখন কি করব। এখন তো মোটামুটি ভালোই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না, জলেও হাত দিতে পারছি। একদিকে বাঁধাকপিটা নুন জলে ভিজিয়ে তুলে ভালো করে ধুয়ে রেডি করা হয়ে গেল, আর একদিকে মাখানা, আজকে একটু কলা দেব। কলাটা স্মুদিতে দিলে খুব ভালো লাগে। আমি মাখানা, খেজুর, কলা, ওটস একসাথে মিক্সিতে ব্লেন্ড করে সেটাই ব্রেকফাস্ট করছি। এক এক সময় এক এক রকম দিই, এক এক সময় বাদামও দিই, যখন যেটা থাকে। খেজুরটা অ্যাভেলেবেল, কারণ আমি আমার প্রতিষ্ঠিত লক্ষ্মী গণেশকে খেজুর দিই, সেই খেজুরের প্রসাদের খেজুরটাই আমি ইউজ করে দিচ্ছি। আর মাখানা আর ওটসটা একসাথেই কিনি। আর বাকি ফল টলগুলো ওটা এক এক সময় এক এক রকম, কখনো বাদাম থাকে, কখনো কিছু। ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ কিছুদিন হয়ে গেল, 2-4 দিন হয়ে গেছে ব্যালকনিতে এসে কিছু করছি না। ব্যালকনিতে দাঁড়িয়ে এই আকাশ দেখতে দেখতে স্মুদি খাওয়া বা চা খাওয়া, এটা বেশ উপভোগ করি আমি। আজকে একটু টাইম পেয়েছি তাই চলে এলাম। স্মুদি তো খাওয়া কমপ্লিট, এবার আস্তে আস্তে ঘরের কাজে হাত দেওয়া। সবকিছুতেই টমেটো দিই, এটা তো টমেটো দিয়েছি বাঁধাকপির তরকারিতে। সবকিছু দিয়ে মিক্সি করে নিচ্ছি। আর আজকে করে বাঁধাকপির পরে ডিম, এই জন্য ডিমের মশলাটা একেবারেই করে নেবো, কারণ মিক্সিটা আমার তো এখানে ইলেকট্রিকের পয়েন্ট একটা, তো আমি মিক্সিতে যেগুলো করার থাকে সেগুলো আমি একেবারে করে মিক্সিটা ঢুকিয়ে নিই, জায়গাটা পেয়ে যাই, তারপরে রান্না করি। এইভাবেই জায়গাটাও ম্যানেজ করি। এখানে তো অনেক জায়গা নয়, মিক্সি সেট আপ করবো এরকম ভাবেই করি। মিক্সি কমপ্লিট হয়ে গেছে। চাল তো সকাল সকাল ভিজিয়েই রাখি। এবার মাছের মাথাটা ভেজে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিলাম, যে কারণে গরম মশলা, ফোড়ন। মাছের মাথার এই গন্ধটাই তাড়ানো হচ্ছে আমার তো সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপার। এক এক সময় না থেকে যায়। দেখা যাক, আজকে তো আমি একদম গন্ধ তাড়ানোর জন্য ফোড়নও দিয়েছি। এই তেলের এই আঁশটানি গন্ধটা খেতে বসে আমার একদমই ভালো লাগে না। কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের তেল দিয়ে বাঁধাকপি, পুঁই শাক, এগুলো খেতে খুব ভালো লাগে, শুধু গন্ধটাই ভালো লাগে না। এরমভাবেই রান্নাবান্না করে যাচ্ছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব সুন্দর করে কাটার চেষ্টা করি। আমার মা বলতো আমি নাকি খুব ভালো পেঁয়াজ কাটি। এক একটা রান্নাতে এক এক রকম ভাবে মা আমাকে দিত বেশ সরু সরু করে পেঁয়াজ কাটতে। কাটাকুটির উপরে না রান্নার টেস্ট অনেকটা ডিপেন্ড করে। কাটাকুটিটা যদি প্রপার হয়, ঠিকঠাক হয়, যে রান্নার জন্য যেরকমটা দরকার, তাহলে অটোমেটিক্যালি রান্নাটা খুব ভালো হবে। যদিও বাঁধাকপি আমি ফাইনলি চপ করতেই পারি না,
কিন্তু তবুও চেষ্টা করি যতটা সম্ভব সরু সরু করে কেটে কেটে ইউজ করার। কিন্তু অনেকে আমি দেখেছি বাঁধাকপি একদম ফাইনলি চপ করে, কিভাবে করে আমি জানি না, তবে আমি একজনকে দেখেছিলাম সে গ্রেটার ইউজ করে, গ্রেটারে বাঁধাকপি গ্রেট করে, তো সেটার স্বাদ কিন্তু আলাদা হয়। গ্রেটারে গ্রেট করলে বাঁধাকপির স্বাদটা অন্যরকম হবে, সেটা কিন্তু এইভাবে আমার খুব একটা ভালো লাগে না। আমার এরকমভাবেই কাটাটা ভালো লাগে, কিন্তু আরও সরু সরু কাটতে হবে। আস্তে আস্তে প্র্যাকটিসে নিশ্চয়ই এসে যাবে আমারও। আমার কাছে রান্নাটা না একটা আর্ট, সমস্ত কিছু নিজের মতো করে কেটে কুটে একদম যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট দরকার সেটা করাটা আমার কাছে মনে হয় এটা একটা আর্ট। আর এই খাবার ঠিক হলে, রান্না ঠিক হলে, খাওয়া ঠিক হলে মন কিন্তু আপসেই ভালো থাকে। খাওয়ার যদি ঠিকঠাক না হয় ঠিক মনে হয় কিনা আধুরা আধুরা লেগে গেছে। এক এক সময় এরকম হতো আমার, যখন আমি রান্নাবান্না ঠিকঠাক করতে পারতাম না তখন মনে হতো বাইরে খাই। এবার বাইরের খাবারও খুব একটা আমার পছন্দ নয়, কারণ খুব একটা হাইজিন মেনটেন করে না, ওখানেও টেস্টের কোনো হেরফের দেখি। তার থেকে নিজেই বাড়িতে করি। আগে একদম হোম ডেলিভারির হাতে খেতাম, সেই বৌদি এক এক সময় এক এক রকম রান্না করতো, ভালো লাগতো না, তারপর নিজে নিজেই করার চেষ্টা করি। রান্নাবান্নাটা যেহেতু ছোট বয়স থেকে আমার খুব ন্যাক, যে কারণে আমার জিনিসটা আয়ত্ত করতে খুব একটা টাইম লাগে না, তাই না? কি বলেন আপনারা? আমার রান্নাবান্না তো দেখেন, আপনাদের কি মত সেটা কিন্তু কমেন্টে জানাবেন। বাঁধাকপি রান্না হচ্ছে সব থেকে টাইম টেকিং একটা রান্না। কতক্ষণ আগে বসিয়েছি সে আস্তে 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 হয়েছে। আর বাঁধাকপিতে লাগে অনেকটা চিনি, চিনি দিয়েছি অনেকটাই, চিনি দিয়েছি 2 চামচ মতো চিনি দিয়েছি। রান্নায় মিষ্টি দিই, কিন্তু তার মানে এইটা নয় যে রান্না আমার মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। রান্না খেতে হবে ঝাল ঝাল, মিষ্টিটা দিই শুধুমাত্র ব্যালেন্সের জন্য। বাঁধাকপি করতে করতে আমার ঘরের ম্যাক্সিমাম কাজ হয়ে যায়, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো হয়ে যায়। রান্না চাপিয়েই আমি সবটা করি। বাঁধাকপি করতে গিয়ে আমার ঘরের কাজ জন্য বাঁধাকপিটা সকাল সকাল বসিয়ে দিই, কারণ আমি জানি বাঁধাকপি করতে করতে আমার সব কাজ হয়ে যাবে। এখন ডিমটা বসিয়ে দিয়েছি, ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মশলাটাও করা ছিল, সকালবেলায় করেছিলাম একেবারে। ডিমটা সেদ্ধ করলাম ভাতের সাথে, এতে ভাতটাও হয়ে গেল। এবার ডিমের কষা করে নিলাম, এবার আমি চানে চলে যাব। ডিমের কষাটা নামিয়েই চানে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার লেফট ওভার রান্নাবান্না শেষ হয় না, বাঁধাকপিও বেঁচে গেছে। পুজো কমপ্লিট করে দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়লাম, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলার কাজ, এডিটিং, ভয়েস ওভার এসব দিতে দুপুর কেটে যাবে। মানে আমার পালং শাকটা এমন হয়েছে শুধুমুখী পালং শাক খেতে হয়, ভাত দিয়ে আর খাই না আমি। পালং শাক আর ফুলকপি তরকারি কবে উঠবে আমি জানি না, এখনো রয়েছে। একটা নিরামিষ রান্না আমার এরকমই হয়, তারপরে শেষ হয় না। যাই হোক, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, সব গুছিয়ে নিলাম। রাতের রান্নাবান্না, রাতে একটু গরম ভাত বসিয়েছিলাম, রাতে রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। সবাইকে জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক করবেন, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।
আর ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকের মতো এইটুকুইতেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। গুড নাইট সবাইকে।